السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে সালাতুল জুমাদের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে বিগত জুমাতে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পটভূমি, তার ভূমিকা গত জুমাতে আংশিক বর্ণনা করেছি। আজকের জুমাতে ধারাবাহিকতায় গত জুমাতে যেখানে শেষ করছি, আজকে তার পরবর্তী পুনরায় শুরু হচ্ছে। পৃথিবী সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত বিস্ময়কর ঘটনার অবতারণা হয়েছে বা কিয়ামত পর্যন্ত আরো ঘটবে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সেই সবের মধ্যে অন্যতম এবং স্বতন্ত্র বিস্ময়কর একটি আশ্চর্য ঘটনা, যার প্রমাণ বহন করছে কোরআনুল কারীমের সূরা ইসরা বনী ইসরাইলের প্রথম সূরার প্রথম শব্দ সুবহানাল্লাযী আসরা। এই সুবহানা শব্দটি হচ্ছে মেরাজে একটি আশ্চর্যময় ঘটনা,
তার একটি বিরাট দলিল এবং নজির, হুজ্জত, প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আম্বিয়া আলাইহিমুস সালাম বিভিন্ন নবীদের অসংখ্য ঘটনাবলী বর্ণনা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল। এই মাছ তাকে নিয়ে পৃথিবীর পানির শুরু থেকে শেষ পর্যন্ত ভ্রমণ করাইছিল, কিন্তু সহিহ সালামতে নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে বের করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া এবং দীর্ঘ 40 দিন সেই অগ্নিমণ্ডপে থাকা, তার শরীরকে জ্বালানো পোড়ানো, আগুন পারে নাই, সহিহ সালামতে আল্লাহ তাকে বের করে আনা, এটিও একটি আশ্চর্যময় ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়া, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ জমিনকে জবরজের উলট পালট করে দেওয়া, এই ধরনের অসংখ্য ঘটনা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। কিন্তু আল্লাহ এইসব ঘটনাবলী শুরু করার পূর্বে কোন জায়গাতে সুবহানা শব্দ ব্যবহার করেননি। কেন সুবহানা শব্দ ব্যবহার হয় বড় আশ্চর্যময় ঘটনা হলে, তাহলে আল্লাহর দৃষ্টিতে নমরুদের আগুন এত বড় না, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া এত বড় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে দাঁড়িয়ে চাঁদকে দুটুকরো করা আল্লাহর নিকট এত বেশি বড় না। তাহলে বুঝা যায় সুবহান শব্দ দিয়ে যখন মেরাজের সূত্রপাত হয়েছে, তাহলে মেরাজ আল্লাহর রাসূলের জন্য কোরআনুল কারীমের পরে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর বৈজ্ঞানিক, সারা পৃথিবীর জ্ঞানী, সারা পৃথিবীর বড় বড় দার্শনিকদের সামনে চ্যালেঞ্জ এবং আশ্চর্য আল্লাহর কুদরত হিসেবে কিয়ামত পর্যন্ত জ্বলন্ত অবস্থায় মানুষের সামনে দাঁড়ানো থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানা শব্দ ব্যবহার করা হয়েছে। আসলে মেরাজ নিয়ে যখন আপনি গবেষণা করবেন, আশ্চর্য না হয়ে পারবেন না। মহাকাশ বিদ্যায় যারা গবেষক, মহাকাশ বিদ্যা সম্পর্কে জ্ঞানহীন আরবরাও এই ঘটনার উপর বড় আশ্চর্য হয়েছিল। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস 765 কিলোমিটার, 765 মাইল, তাহলে হিসাব করলে হয় 1232 কিলোমিটার। কত হয়? 765 মাইলকে যদি কিলোমিটার হিসাবে হিসাব করা হয় 1232 কিলোমিটার হয়, যা পরিপূর্ণ 40 দিনের
হেঁটে যাওয়ার রাস্তা। আরবের মানুষরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য ফিলিস্তিন বাইতুল মাকদেস যেত, মক্কা থেকে আবিরাম শুধু গুম যাওয়া ছাড়া 40 দিন যাইতে লাগতো, আর 40 দিন কি আসতে লাগতো। তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। আরবির মধ্যে লাইলান এটা অনির্দিষ্ট একটা শব্দ। আরবি ব্যাকরণগত নির্দিষ্ট অনির্দিষ্ট। এটা আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় নকরা এবং মারিফা। আল্লাহ যদি এখানে আল-লাইলান একটা আলিফ শব্দ আনতো, তাহলে এটা মারিফা হয়ে যেত, নির্দিষ্ট। তাহলে বুঝে যেত মেরাজের মধ্যে একটি রাত অতিবাহিত হয়েছে। সূর্য ডুবার পর থেকে ফজর পর্যন্ত 12 ঘন্টা সময়ের প্রয়োজন হয়েছে। আল্লাহ যেহেতু এখানে অনির্দিষ্ট শব্দ এনেছেন, লাইলান, আল্লাহ বলে রাতের কোন একটি অংশ, পুরো রাত নয়, রাতের কোন একটি 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 5 মিনিটও হতে পারে, 1 মিনিটও হতে পারে। আপনারা শুনেছেন অনেকেই বলে আল্লাহ রাসূল যাওয়ার সময় উযু করেছেন, আসার সময় দেখলেন উযুর পানি গড়িয়ে গড়িয়ে ফজরের মধ্যে পড়তেছে। এগুলি হাদিসে নাই, মিথ্যা কথা, সব মিথ্যা। তাহলে আল্লাহ পাক বলেছেন রাতের কোন একটি অংশের মধ্যে আমি আল্লাহ কুদরতের পাওয়ারে আমার নবীকে আমি নৈশ ভ্রমণ করালাম, বাইতুল মাকদাসে নিয়ে গেলাম, মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার মসজিদ থেকে। তাহলে 40 দিনের যেখানে প্রয়োজন ছিল, আল্লাহ আল্লাহ। আপনাদেরকে একটা কথা বুঝাই, সিরতে এনসাইক্লোপিডিয়া থেকে আজকে আমি দেখে সকালে একটা নোট করেছি, বর্তমান যুগে অ্যাস্ট্রোনমি বলা হয় জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান। এর উৎকর্ষতায় মানুষ মহাকাশ সম্পর্কে অভূতপূর্ব জ্ঞান লাভ করে, মেরাজ সম্পর্কে গবেষণা করে বিস্ময়ে হতবাক। আল্লাহ তাআলা তার মহান কুদরতের নিকট দুনিয়ার বৈজ্ঞানিকেরা এখন মাথা নত করছে। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেভিটেশন পাওয়ার, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সূর্য মানে গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ, ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর, উপরে যাওয়ার স্তর, বায়ুমণ্ডল, অগ্নিমণ্ডল, শীতমণ্ডল এবং কালো জগতের মণ্ডল, এরপরে ইভেন্ট হরাইজন, এগুলি সব পার হয়ে যেগুলির প্রয়োজন বৈজ্ঞানিকের কাছে উপরে যাওয়ার, আল্লাহ সেগুলির কোন প্রয়োজন ব্যতীত একজন মানুষকে সশরীরে কেমনে নিলেন, এটা বড় আশ্চর্য কথা। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে, বুখারীর হাদিস, সেই জমানার পরাশক্তি কায়সার ও কিসরা তাদের কাছে চিঠি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো। তখন
নজ্জাশীর কিসরা বাদশাহ আল্লাহ রসুল সম্পর্কে জানার জন্য তিনি তার ব্যক্তিগত সচিবদেরকে বললেন, আরব কাফেলা যারা আছে তাদেরকে জমায়েত করো। কি আরব থেকে মুহাম্মদুর রাসূল একজন আমার কাছে চিঠি লিখেছে, আমি তার সম্পর্কে একটু জানি, সে কেমন ব্যক্তি। তখনকার বড় ব্যবসায়ী ছিল আবু সুফিয়ান। কে বলেন তো? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের সাথে একদল ব্যবসায়ী তারা সিরিয়াতে গিয়েছিলেন। রাষ্ট্রপতির দরবারে রাষ্ট্রীয় হুকুমে তাদেরকে দাওয়াত দেওয়া হলো। আবু সুফিয়ান মনে মনে বলে, আমি বুঝতে পারছি খুব বিচক্ষণ লোক, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো চিঠি পাঠিয়েছে, হয়তো আজকের এই সুযোগে আমি তার ভণ্ডামি ভেঙে দেব। ঠিক ঠিক, হয়তো আপনাদের নেতাকে এই ব্যবসায়ী দলের আবু সুফিয়ান বলে আমি, হয়তো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা যিনি, তার সম্পর্কে তোমরা কি জানো বলো তো একটু। আবু সুফিয়ান বলে দাঁড়িয়ে, হয়তো মহামান্য রাষ্ট্রপতি, হয়তো আপনাকে আমি ওর সম্পর্কে বেশি কিছু বলবো না, একটা কথা বললে আপনি বুঝতে পারবেন, আপনি জ্ঞানী লোক। তিনি একদিন আমাদেরকে সকালে বললেন, হয়তো আমি গত রাত মক্কা থেকে বাইতুল মাকদাস গেলাম, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, এরপরে আরেকটি জগৎ পার হয়ে আবার ফজরের সাথে সাথে মক্কা নগরীতে চলে আসলাম। আবু সুফিয়ান বলে, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার ব্যবসায়ী সহকর্মীদের সামনে আমার ব্যক্তিত্বের উপর আঘাত আসবে। আমি এমন একটি কথা বলবো যে এটা আসলে সত্য, কিন্তু শুনলেই মিথ্যা প্রমাণিত হবে। তখন রাষ্ট্রপতির পাশে বসা ছিল এক বড় ধর্মযাজক, বাইতুল মাকদাসের মসজিদের ইমাম। তিনি এক কারণে তার কাছে গিয়েছেন। তখন ইমাম সাহেব রাষ্ট্রপতিকে বললেন, জনাব, এই রাত সম্পর্কে তারা যে কথা বলছেন, আমি একটা কথা বলি, হয়তো বলেন। হয়তো ঘটনাটি ঘটছে 2 মাস পূর্বে। তা আবু সুফিয়ান বলল, হ্যাঁ ঠিক 2 মাস পূর্বে। হয়তো আমার মসজিদের যারা কর্মী, মুয়াজ্জিন, খাদেমরা আছেন, সালাত এশার পরে দরজা বন্ধ করে সবাই যায়। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আমাকে জানালেন, আজকে মসজিদের সমস্ত দরজা বন্ধ করেছি, মেইন গেট বন্ধ করা যাচ্ছে না। হঠাৎ করে গেট মাটির সাথে আটকে আছে। আমরা অনেক চেষ্টা করেছি। তখন আমি নিজেই গেলাম। যাওয়ার পরে এমন ধাক্কালাম, মুঠেই নড়াচড়া করে না। তারপরে মিস্ত্রি নিয়ে আসলাম। মিস্ত্রি দেখার পর বলল, উপরে দেওয়ালের ছাপ দরজার চৌকটে পড়েছে। আগামীকাল না হওয়া পর্যন্ত এখন আমার শ্রমিকরা নাই। যাক, হয়তো সকালবেলা যখন মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য মসজিদে আসলেন, দরজা হাত দিলেই আগের মতো নড়াচড়া, খোলামেলা বাঁধা করে। আর বাহিরে দেখলাম কিছু জন্তুর পায়ের নকশা। বাইতুল মাকদাস মসজিদের সামনে একটা বড় পাথর ছিল, যে পাথরটি শূন্যের উপর দাঁড়ানো, এখনো আছে। হয়তো সেখানেই দেখলাম যে ছিদ্রের মধ্যে মনে হয় কিছু বাঁধা ছিল, তার আশেপাশে অগণিত পায়ের নকশা। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কোন মেহমান সিরাতে আসবেন, যার কারণে আল্লাহ কুদরতের পক্ষ থেকে দরজা খোলা রেখেছেন। ইমাম সাহেব যখন সাক্ষী দিলেন, তখন নজ্জাশীর প্রেসিডেন্ট তিনি আল্লাহ রসুলের উপর ঈমান এনে ফেললেন। এই নজ্জাশীর মৃত্যুর পরেই আল্লাহ রসুল
মদিনা মুনাওয়ারাতে গায়বী সালাত আদায় করেছেন। কারণ তিনি ঈমান আনার পর রাষ্ট্রের মধ্যে তিনি ঘোষণা দেন নাই, আর একটি কোরআনকে তিনি সব সময় কলবের মধ্যে হৃদয়ের উপর বেঁধে রাখতেন। ডক্টর ইকবাল বলেন, নবু হাই কাইসার ও কিসরা তো সুবহানাল্লাযী আসরা। নবু হাই কাইসার ও কিসরা तो सुब्हानल्लज़ी असरा। तेरी मुअज्जज़ की आगे सब मुहंदिस सहम जाते हैं। नगू है कैसर व किसरा तो सुब्हानल्लज़ी असरा। আদ দুনিয়ার বৈজ্ঞানিক নজ্জাসির প্রেসিডেন্ট নগু হয় মাথা নিচু করে দিয়েছে কিসের উপর? সুবহানাল্লাযী আসরা। এই মেরাজের আল্লাহর কুদরতের সামনে তেরে মুজস কি আগে সব মুহান্দিস सहमे जाते हैं। একবার বলেন, এখনো পর্যন্ত পৃথিবীর বৈজ্ঞানিকেরা এই মেরাজকে গবেষণা করে করে তাদের মাথার ব্রেন টপ টপ করে পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ সফর করেছিলেন তার জন্য এই সফরে কত সময় প্রয়োজন যদি আমরা মহাকাশ বিজ্ঞানীদের নিকট জানতে চাই, তাহলে বিজ্ঞানীগণ মহাকাশের পথ পরিক্রমার হিসাব প্রদান করে বলবেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। বলেন তো কত? একটু ভালো করে চিন্তা করবেন। 9,30,00,000 মাইল। আলোর গতি অর্থাৎ এক সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল দ্রুত গতিতে সে যেতে পারে। এখন আসেন, আলো যদি 1,86,000 মাইল এক সেকেন্ডে যেতে পারে, পৃথিবী থেকে কেউ সূর্যের দিকে ধাবমান হলে শুধু সূর্যের দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে 8 মিনিট 19 সেকেন্ড আলোর গতিতে। কথাটা বুঝছেন? এখন আসেন, আর মহাকাশে সূর্যের চেয়ে শত শত কোটি কোটি গুণ বড়, লক্ষ লক্ষ নক্ষত্র। সূর্য যত বড়, মহাকাশের মধ্যে সূর্যের চেয়েও আরো কোটি কোটি গুণ বেশি লক্ষ লক্ষ নক্ষত্র আছে, যেগুলোর দূরত্বের কারণে খালি চোখে দেখা যায় না। আবার এমন কিছু নক্ষত্র মহাকাশে রয়েছে যেগুলো এত দূরে অবস্থিত যে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে, 1500 কোটি বছর, আল্লাহু আকবার, কত? 1500 কোটি বছর আগে যখন মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ যেদিন থেকে দুনিয়া শুরু করেছে ওই দিন থেকে ওই তারকাগুলিকে দুনিয়ার দিকে আলোর জন্য আল্লাহ নিচে নামাই দিচ্ছে। বৈজ্ঞানিকদের হিসাবে দুনিয়া সৃষ্টির বর্তমান 15 কোটি বছর। কত বছর? 15 কোটি বছর। এমন তারাও আছে আল্লাহ পাক আলো দেওয়ার জন্য 1500 কোটি বছর আগে সৃষ্টির সূচনাতে আল্লাহ জমিনের দিকে এভাবে ছেড়ে দিয়েছেন, এখনো পর্যন্ত না, কিয়ামতের আগে আগে এরা এসেই দুনিয়াতে পৌঁছবে। এই জন্য এগুলি বুঝতে হলে সূরা মুলক পড়তে হবে। কি বলেন? মুলক মানে কি? আল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে বিজ্ঞানের দৃষ্টিতে বুঝার মতো যত সূরা আছে তার মধ্যে কঠিন আল্লাহর কুদরত আল্লাহ বর্ণনা করেছেন। কোথায় বলেন না? সূরা মুলক। হ্যাঁ, আমরা সূরা মুলকে বানিয়ে ফেলছি মৃত্যুর জন্য।
হয়তো সকরাত শুরু হয়েছে সূরা মুলক পড়ো, অথচ আল্লাহর কুদরতের সব ঘটনা বুঝার জন্য ব্রেনের প্রয়োজন, সুস্থ মানুষের প্রয়োজন, যুবকদের প্রয়োজন, গবেষকদের প্রয়োজন, আর সেটাকে নিয়ে গেলাম মৃত্যুর জন্য। হয়তো সকরাত চলতেছে কেন সূরা তাবারাকাল্লাযী পড়ো, হাই 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 তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক বলেন আমি আমার কুদরতের হাতে সারা পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি, প্রসারিত করে দিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক বলেন বান্দা তোমরা একটু দৃষ্টি দাও আসমানের উপর, আমি আল্লাহ কিভাবে ডেকোরেশন করেছি সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে। এই আসমানের যে নক্ষত্র আছে এগুলি আল্লাহ পাক বলেন দুনিয়াতে যায় নক্ষত্রের আলো। এই আলো যখন শাসাবাদের সবজির উপর পড়ে আল্লাহ পাক বলেন তার স্বাদ বেড়ে যায়। সাগরে যখন এই সূর্যের নক্ষত্রের আলো পড়ে, চন্দ্রের আলো পড়ে, মাছের মধ্যে আল্লাহ পাক ভিটামিন এবং মিষ্টি দিয়ে দেয়। আল্লাহ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ الله 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 إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْكَوَاكِبِ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরাতে বলেন আমি দুনিয়ার আকাশে তারকারাজি দ্বারাই সুশোভিত করেছি। এক এক তারকার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির মানুষ যেগুলি খায় সেগুলির ভিটামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক তারকার এক এক আলোর মধ্যে রেখেছি। তাহলে আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 মাইল। দেখছেন প্রথম আসমান থেকে এই জমিন থেকে প্রথম আসমান কত? الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ পাক বলেন বান্দা যখন জমিনের দিকে তুমি রাস্তা দিয়ে হাঁটো ডানে বামে তুমি তাকাইও না, মাঝে মাঝে আকাশের দিকে তাকাও, মাঝে মাঝে আসমানের দিকে তাকাও। আল্লাযী খালাকা 7 সামাওয়াত, আমি আল্লাহ তোমরা যেরকম 7 তলা বিল্ডিং করো আমি আল্লাহ 7 তবকা 7টি আসমান একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা আমি আল্লাহ নির্মাণ করেছি। মা তারা ফি খালকির রহমান, তোমার মেহেরবান দয়াবান আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল ত্রুটি আছে কিনা? আল্লাহ বলে হে বৈজ্ঞানিক, হে নাসার বৈজ্ঞানিকেরা, হে প্রকৌশলীরা, হে ইঞ্জিনিয়াররা, গভীরভাবে চিন্তা করে দেখো আমার বানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। আল্লাহ 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 আল্লাহ। তাহলে প্রথম আসমান এই জমিন থেকে 500 বছরের রাস্তা কিসের গতিতে বলেন তো? বলেন না। তাহলে আলো যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে, হাদিসে আল্লাহ রাসূল তখনই বলেছেন 500 বছরের রাস্তা। তাহলে এখন আপনি জ্যোতির্বিজ্ঞানের হিসাব দিয়ে মিলান কতদিন লাগবে এবং আল্লাহ কেমনে আল্লাহ রাসূলকে নিয়েছেন। সেই জন্য অন্যদিকে না গিয়ে আজকে মেরাজের প্রথম হাদিস ঠিক কিছু পড়ে বুখারী শরীফে সবচেয়ে বড় 5টা হাদিস আছে যেগুলি বড় বুখারী আগের দেওবন্দের সাবা এগুলির বড় এক পৃষ্ঠা। বর্তমান বুখারী যেগুলি 10 খণ্ড এগুলি একটা হাদিস 5 পৃষ্ঠা। সবচেয়ে বড় হাদিস হচ্ছে লম্বা হাদিস জিহাদের হাদিস। বলেন তো কিসের? জিহাদ তো আমরা বলে গেছি, এই জন্য তো নাস্তিকেরা জিহাদের বিরুদ্ধে লাগছে। জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে মারামারি। আর কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত হচ্ছে
লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? আল্লাহ ইযা তাদায়ানতুম বিদাইনিন, আল্লাহ পাক বলেন লেনদেন কিভাবে লেখা এই ব্যাপারে কোরআনুল কারীমের চেয়ে লম্বা আয়াত নাই, আর হাদিসের মধ্যে জিহাদের উপর বড় লম্বা হাদিস নাই। কথাগুলি মনে রাখবেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা উসরিয়া বিকা, সাহাবায়ে কেরাম বলেন আমরা আল্লাহ রাসূলকে জানতে চেয়েছি, জিজ্ঞেস করেছি আপনার মেরাজ কিভাবে হয়েছে। আন মালিক ইবনে সাআসা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম عن ليلة أسري به بينما أنا في الخطيم وربما قال في الحجر مستجعا إذ آتاني آتي فشق ما بين هذه إلى هذه يعني من ثغرة نحره إلى شعرته। আল্লাহ রাসূল বলেন আমি আমার চাচাতো বোন উম্মু হানির বাড়িতে শায়িত অবস্থায় ছিলাম। এখন উম্মু হানির বাড়ি কোথায় জানেন? মক্কা শরীফের যেখানে আল্লাহর খালো গিলাপ, আল্লাহর ঘর থেকে 25 হাত দূরে ওই জায়গাটাই উম্মু হানির বাড়ি। তো উম্মু হানির বাড়ি কেন? অনেকেই চিন্তা করতে পারে আল্লাহ রাসূল একজন নিজের চাচাতো বোন উম্মু হানি আলীর মেয়ে, তার ঘরে কেন? এক নম্বর প্রশ্নের জবাব হচ্ছে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা যান বাড়িটি বানার পরে আরবে একটা রেওয়াজ ছিল, এটা কারো বাড়ি? আমাদের দেশেও আছে না, সৌদির বাড়ি, বুইয়া বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি, আমার বাড়ি, আপনার বাড়ি। আল্লাহ রাসূলের দাদা যান বাড়িটির নামকরণ করেছে উম্মু হানি রাসূলের চেয়ে বড় বয়সে। কত বড়? 30 বছর বড়। এই জন্য প্রথম নাতিন হিসেবে বাড়ির নাম করেছিল উম্মু হানির বাড়ি। আসলে উম্মু হানির ঘরে ছিল না। অনেক আলেমকে যদি আপনি প্রশ্ন করেন বেজে যাবে উম্মু হানির বাড়িতে কেন জবাব দেন। হুজুরের ফাদানিয়াদের মুতানি আগানি কত যদি কিতাব না দেখে গবেষণা আমি তালাশ করতে করতে অনেক দিন পর পেয়েছি। কারণটা কি? इधर अरनी उधर अरनी न समझा आशिक माशूक। डॉक्टर इकबाल बोलें इधर अरनी उधर अरनी न समझा आशिक माशूक बता ऐ उम्मु हानी ये सवारी कौन जाते हैं। উম্মু হানি বলে কি রে এখন ছিল কিছু দূরে ঘুমন্ত অবস্থায় দেখলাম, এদিকে তাকায় ওদিকে তাকায়, গেল কোথায়? হঠাৎ করে দেখে আল্লাহ রাসূলকে কিসের একটা জন্তুর উপর করে নিয়ে যাচ্ছে। বাতায়ে উম্মু হানি ইয়ে সওয়ারি কৌন যাতে হ্যাঁ। ইকবালের কবিতাগুলি পড়লে মনে হয় আল্লাহ রাসূলের সাথে ইকবাল ওখানে মেরাজে ছিলেন। নতুবা এমন ভাবে কেমনে মানুষ কথা বলতে পারে? উর্দু শব্দ দেখছেন, যারা সাহিত্যিক আপনারা বসিয়েছেন তারা বসে থাকতে পারবে না। উর্দু বুঝা কোন আলেম যদি এখানে থাকতো সেই বসা থেকে দাঁড়িয়ে যেত। ইধর আরনি উধর আরনি না সমঝা আশিক মাশূক बता ऐ उम्मु हानी ये सवारी कौन जाते हैं। আল্লাহ রাসূল শায়িত অবস্থায় তিনজন লোক আসলো, জিবরাইল, মিকাইল, কোন কোন হাদিসে আছে ইসরাফিল, কোন কোন হাদিসে আছে জিবরাইল মিকাইল, ঠিক আছে আরেকটা ফেরেশতা। প্রথম আল্লাহ রাসূলের ডান পায়ে নাড়া দিল। আল্লাহ রাসূল ঘুমও নয়, চেতনও নয়, তন্দ্রও নয়, নিদ্রাও নয়। এটা আমরা কি বলি বলেন তো? যে কোনো সময় নবীদের ঘুম এরকম, যে কোনো সময় নবীদের ঘুম তন্দ্রও নয়, নিদ্রাও নয়। কারণ কি? নবীদের কলব হচ্ছে কুদরতের এয়ারপোর্ট। কিসের এয়ারপোর্ট? ওহী অবতরণের এয়ারপোর্ট, আন্তর্জাতিক এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট, সিঙ্গাপুর এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট রাত দিন বন্ধ থাকে।
সিঙ্গাপুর থেকে ফ্লাইট ছাড়লে আমাদের এখানে 2 ঘন্টা ব্যবধান, আমেরিকা থেকে ছাড়লে 14 ঘন্টা ব্যবধান, লন্ডন থেকে আসলে 7 ঘন্টা ব্যবধান, কোন জায়গা থেকে ভোর ছাড়তেছে, অন্য দেশে গিয়ে মাগরিবের সময় নামতেছে, কোন জায়গায় মাগরিবের পরে ছাড়তেছে, এই দেশে এসে আবার ভোরের সময়। এই জন্য আন্তর্জাতিক এয়ারপোর্ট কি বন্ধ নেই, নবীদের তলব করছে এয়ারপোর্ট। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ রাসূল বলেন, হে উম্মত জেনে নাও, আমি তোমাদের মতো একজন মানুষ, বশর, হাত পা যেরকম তোমাদের, আমার হাত পা যেরকম, তার মধ্যে কোনো ব্যবধান নেই। কিন্তু ইউহা ইলাইয়া, আল্লাহ আমার কাছে ওহী পাঠায় আর তোমাদের কাছে ওহী পাঠায় না। আইনান তামামান ওয়াল কলবু ইয়াকযান, সহিহ বুখারীর riwayat, আল্লাহ রাসূল বলেন আইনান তামামান, শারীরিক সুস্থতার জন্য আমাদের চক্ষু দুইটি একটু বন্ধ হয়, ওয়াল কলবু ইয়াকযান, কিন্তু আমাদের হৃদয় সব সময় আল্লাহর ওহীর অপেক্ষায় থাকে। কখন ডাক মারে, কখন ডাক মারে, ফ্লাইট কখন অবতরণ করতেছে, এয়ারপোর্ট খোলা। আল্লাহ রাসূল বলেন আমি ঘুমো নয়, চেতনা নয়। এমন সময় আমার পায়ের মধ্যে নাড়া দিল, নাড়া দেওয়ার পর আমি বুঝতে পারলাম, তখন একজন মাথার দিকে, একজন আমার পিঠের নিচে, আর একজনের 2 পা হাত দিয়ে ধরে আমাকে খাতিমে কাবায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? বাইনামা আনা ফিল খাতিমি হাতিমে কাবা, আল্লাহর ঘরের পাশে দেওয়াল দেওয়া ঘিরা এই জায়গাটি, এটাও পরিপূর্ণ আল্লাহর ঘর। কুরাইশদের কাছে হালাল টাকা ছিল না, এই জন্য হালাল টাকা দিয়ে তারা আল্লাহর ঘর যা পেরেছে অর্ধেক নির্মাণ করেছে, আর হারাম টাকা মক্কা শরীফে লাগানো হয়নি। এখন তো আমরা এগুলি বুঝি না। যে মসজিদ যত চাকচিক্য দেখবেন, সেই মসজিদ তত হারাম টাকা। মসজিদে বেনামাজির টাকা যারা নিয়ে মসজিদে লাগায়, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব চলবে, কিয়ামত পর্যন্ত। إذ آتاني آتي فشق بين هذه إلى هذه يعني من ثغرة نهره إلى شعرته। আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন আগমনকারী আমার নিকট আগমন করেন এবং আমার বক্ষ বিদীর্ণ করে আমার কলব বের করে ফেলেন। আল্লাহ রাসূল বলেন আমার কণ্ঠনালী থেকে একেবারে নাভি পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করে ফেলেন, কেটে পরিপূর্ণ। আল্লাহ 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 আল্লাহ। ফাস্তাখরাজা কলবি, আমার কলবকে বের করে ফেলল। পরিপূর্ণ কলব বের করে আনা সম্ভব কিনা আমি ইউনাইটেডে ডক্টর মমিনুজ্জামানের কাছে বছর একবার দেখাই। হ্যাঁ, আমরা কলব যখন ওপেন হার্ট সার্জারি করি, পরিপূর্ণ হার্ট আর যা আছে কলিজা গুদ্দা এগুলি সব একটা গাবলাতে রাখি, তারপরে আবার জোড়া লাগে হাদিস বুঝার জন্য। ثم أوتيت بتست من ذهب مبلوب إيمانا فغسل قلبي ثم خشي ثم أعيد وفي رواية। আল্লাহ রাসূল বলেন আমার কলবকে, আমার বক্ষ বিদীর্ণ করে কলবকে তারা একটি স্বর্ণের তস্তরি, স্বর্ণের গাবলা, স্বর্ণের গাবলাতে তারা নিয়ে গেলেন। কিছু পানি আছে সেখানে জমজমের পানি, জমজমের পানি দিয়ে ফেরেশতারা এগুলিকে ধৌত করতেছে। আল্লামা ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যাকার, তিনি বলেছেন স্বর্ণের তস্তরি, স্বর্ণ তো মানুষের জন্য মানা, কেন স্বর্ণ দিল? হয়তো আল্লাহর জমিনে স্বর্ণ এমন একটা ধাতু, যে ধাতুকে কিছুই কিছু করতে পারে না, পানিও পারে না, আগুনও পারে না। আপনি আগুনে জ্বললে স্বর্ণ কিন্তু কি হয়ে যায়, গলে যায়, কিন্তু নষ্ট হয় না। মাটিতে রাখলেও হয় না। স্বর্ণের আরেকটি গুণ, কিয়ামত পর্যন্ত যদি আপনি স্বর্ণ রাখেন সেখানে মরিচও লাগে না।
জমজমের পানি দিয়ে তখন ফেরেশতারা বলা বলি করতেছে, এগুলি গুনাহ, তো এগুলো নিয়ে ফেলো, আর আরেকটু এগুলো গুনাহ। আল্লাহ রাসূল বললেন, আমি দেখতেছি কালো কালো কি এগুলি তারা ছেঁচে ছেঁচে নিয়ে ফেলতেছে, এগুলি গুনাহ, এগুলি নিয়ে ফেলো, এগুলি নিয়ে ফেলো। এটা বুখারী মুসলিমের হাদিস। সুম্মা ঈমানান ফাগসালা কলবি, গোসল করে দিল। গোসল মানে শরীর নয়, কলবকে ধুয়ে পরিষ্কার করে দিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুম্মা মুলিয়া ঈমানান ওয়া হিকমাতান, বিজ্ঞান আসছে। সুম্মা মুলিয়া ঈমানান ওয়া হিকমাতান, হযরত ফেরেশতাদের হাতে আর দুটি পেয়ালা ছিল, সেখান থেকে কিছু লিকুইড হযরত আমার কলিজার উপর, গদ্দার উপর, সিনার মধ্যে প্লাস্টারের উপর রং যেরকম লাগায় এইভাবে তারা হাত দিয়ে লাগিয়ে দিল, লিকুইড জাতীয় জিনিস। মুহাদ্দিসিনে কেরাম সব একমত, ঈমান হিকমত, আল্লাহর প্রতি বিশ্বাস আর হিকমা মানে বিজ্ঞান। উর্দু জগতে যাওয়ার যত কিছু প্রয়োজন, অক্সিজেন, যত কিছু প্রয়োজন আল্লাহ সেখানে দিয়ে দিল। সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমার, এরপরে আমার সামনে একটি জন্তু হাজির করা হলো। দুনাল বাগলি, কচ্ছরের চেয়েও একটু ছোট, ওয়া ফাওকাল হিমার, গাধার চেয়ে একটু বড়, আবিয়াদু, একবারে দবদবে সাদা, ইউকালু লাহুল বুরাক, যার নাম হচ্ছে কি বুরাক। ইয়াদাউ খুতুওয়াতু ইনদা আকসা তারফিহি, গত জুমাতে বলছিলাম হয়তো বুরাকের দৃষ্টি, বুরাকের শক্তি এক পা থেকে আরেক পা, মানুষের দৃষ্টির সীমা যেখানে শেষ, বুরাকের এক পা থেকে আরেক পা সেখানে শেষ। فحملت عليه فانطلق بجبريل حتى أتى السماء الدنيا, আমরা বসলাম, বসার পরে বোরাক যাচ্ছে। বুখারীর একটি হাদিসে এসেছে, বোরাক আল্লাহ রাসূলকে যখন উঠার জন্য জিবরাইল নির্দেশ দিলেন, বোরাক একটু নড়াচড়া করছে। জিবরাইলের হাতে একটা ব্যাট ছিল, তার পিঠের উপর একটা মৃদু আঘাত করলো। এই তুই জানোস তোর পিঠের উপর এর পূর্বে এত বড় সম্মানিত কোন ব্যক্তি আর আরোহণ করেনি। বুখারীর ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, এটা বেয়াদবি করে নাই। বুরাক আল্লাহ রাসূলকে চিনতে পেরে চিন্তা করতেছে, এত বড় ব্যক্তিত্বশীল, এত বড় মর্যাদাবান ইমামুল আম্বিয়া আমি কেমনে বহন করব? যদি কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান একবার উহুদের পাহাড় দিয়ে যাচ্ছিলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল, আবু বকর, ওমর, ওসমান এই উহুদের পাহাড়ের উপর একটু বসছিল। বসার পরে দেখা যাচ্ছে পাহাড় ভূমিকম্পের মতো নড়াচড়া করছে। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল দিয়ে উহুদের পাহাড়ের মধ্যে হাত রেখে বললেন, উসবুত ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। হে উহুদের পাহাড়, তুমি স্থির হয়ে যাও। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, তোমার উপর যারা উঠেছে তার মধ্যে একজন নবী, ওয়া সিদ্দীকুন একজন শহীদ, ওয়া শাহীদান দুইজন, না ওয়া সিদ্দীকুন একজন সত্যবাদী, ওয়া শাহীদান দুইজন হচ্ছে শহীদ, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক এখানে বুরাক আল্লাহর হাবিবকে দেখার পরে নড়াচড়া করতেছে। যদি কোন রকম বেয়াদবি হয়ে যায়, আল্লাহ রাসূলকে দিয়ে যাচ্ছে 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 এক জায়গায় গিয়ে আল্লাহ রাসূল বলেন, আমি দেখতেছি হযরতে মূসা আলাইহিস সালাম তার কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে।
আল্লাহু আকবার। আল আম্বিয়া কুল্লুহুম আহয়া, সমস্ত নবীরা কবরের মধ্যে স্ব কবরে জীবিত। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীরা বলেন তাদের কবরে কি জীবিত। ওয়া হুম ইউসাল্লুন, তারা কবরে নামাজও পড়ে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়া হুম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। এরপরে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না রিজিক মানে কোনো মাছ গোস্ত ফল ফ্রুট নয়। কিভাবে জীবিত আছে, ওয়া কাইফিয়াতুহু ইয়ালামুহুল্লাহ, তারা কিভাবে জীবিত আছে, কেমনে আছে, তার অবস্থা আল্লাহ ছাড়া আর কারো জানা নাই। বাস, এরপরে আর কিছু বলতে পারবেন না। শরীয়তের সীমা যতদূর কথা ততদূর, এটার নামে ঈমান। আল্লাহ রাসূলকে 3 জায়গায় নামালেন জিবরাইল। হয়তো এখানে একটু নামাজ পড়েন, হয়তো এটা কোন জায়গা, হয়তো এটা মহা মর্যাদাবান জায়গা, এটা হচ্ছে বেতলেহম। ঈসা আলাইহিস সালাম এই জায়গাতেই জন্মগ্রহণ করেছে। আল্লাহ যে আল্লাহর কুদরতের পাওয়ারে জিবরাইলের ফুয়ের মাধ্যমে তার পেটের মধ্যে বাচ্চা, পিতাহীন স্বামীহীন, আল্লাহ পাক কুদরত দেখাইছে। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। আর কিছু দূর গেলেন, হয়তো এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, হয়তো এটা কোন জায়গা, হয়তো মূসা আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন। আর কিছু দূর গিয়ে বলেন হে আল্লাহ রাসূল আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, হয়তো এটা কি, হয়তো এটা হচ্ছে ইয়াসরিব, অশান্ত জায়গা। ভালো মানুষ আসলেই গায়ে জ্বর উঠে যায়, থাকতে পারে না, আবহাওয়া ঠিক নেই, মানুষ বসবাসের উপযোগী নয়। হয়তো আল্লাহ কিছুদিন পরে এই জায়গাতে আপনাকে চিরস্থায়ী বাসিন্দা করবেন, এটার নাম ইয়াসরিব, তখন হয়ে যাবে মদিনা। চলে গেলেন বাইতুল মাকদাস। বাইতুল মাকদাসে গিয়ে সেখানে আপনারা তো অনেক সময় শুনছেন ভিতরে উঠে নামাজ পড়ছে, এটা যাওয়ার সময় না, হাদিসে কথা নেই, এটা আসার সময়। কখন বলেন তো? আসার সময়। আচ্ছা শুনেন, এই কথাটা লেখছে সর্বপ্রথম আগের যত কিতাব আছে হাদিস ছাড়া সমস্ত কিতাবে লেখছে যাওয়ার সময়। কিন্তু পাকিস্তানের গ্র্যান্ড মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে আপনি 15 পারাতে দেখবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি তাফসীর করতে গিয়ে বলেন কদ্দান না, যাওয়ার সময় পড়ে নেই। এটা যুক্তি কখনো আমি মেনে নেব না। কারণটা কি? হয়তো যাওয়ার সময় যদি পড়ে, যত নবীরা ছিল সমস্ত নবীদের রাসূল ইমামতি করেছে, সমস্ত নবীদের সাথে পরিচয় হয়েছে, সবাই আল্লাহ রাসূলকে কি দিয়েছে? সম্মান দিয়েছে। রাসূলের জন্য তারা সম্মানের ভাষণ দিয়েছে। আবার প্রথম আসমানে যাওয়ার পরে কি দেখেন, এই কথাটা আবার পরে বলবো, এই কথা শুনলে বুঝে আসবে। ফান্তালাকা বিজিবরিল হাত্তা তাসমাআদ দুনিয়া, আল্লাহ রাসূলকে নিয়ে বুরাকের উপর জিবরাইল প্রথম আসমান চলে গেলেন। প্রথম আসমানের যাওয়ার পরে জিবরাইল ডাক মারলেন ফাস্তাফতাহ, প্রথম আসমানের দরজা গিয়ে ডাক দিলেন হে দারওয়ান দরজা খুলো, গেট খুলে দাও। কিলা মান হাযা, দেহরক্ষী পাহারাদার দারওয়ানরা বলেন আপনি কে? ক্বালা জিবরিল, হয়তো আমি হলাম জিবরিল। হয়তো আপনার জন্য তো এই রোড আসা যাওয়ার পারমিশন আছে। কিলা ওয়া মান মাআকা, আপনার পিছনে বসা ওই ব্যক্তিকে? ক্বালা মুহাম্মাদুন, হয়তো তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, দেখেননি আল্লাহর দায়িত্ব কেমন ভাবে পালন করতেছেন। হয়তো আপনার জন্য তো আসা যাওয়ার কোনো পারমিট লাগে না, আপনার জন্য এই রোড সবসময় আসা যাওয়ার পারমিশন আছে, কিন্তু ওনার জন্য তো পারমিশন নাই। ওনাকে আনার জন্য আল্লাহর হুকুম হয়েছে, ডকুমেন্ট আছে, আমাদেরকে দেখাতে পারবেন? দেখছেন জিবরাইল বলেন আল্লাহর হুকুম হয়েছে। তখন ফেরেশতারা কি বলল? ক্বালা নাআম,
জিবরাইল বললেন হ্যাঁ আছে ডকুমেন্ট। কিলা মারহাবান বি ফানিআমাল মুজিউ। তখন আসমানের সমস্ত ফেরেশতারা গেট খোলার পরে আল্লাহর রাসূলকে কি দিলেন? মারহাবা মারহাবা, ওয়েলকাম, খুশ আমদেদ। খুশি সে তাহনিয়ত দি আম্বিয়া নে বিশবে আসরা। खुशी से तहनीयत दी अम्बिया ने बीशबे असरा। फलक पर आज वो पैगंबर इस्लाम आता है। বাংলাদেশে অনেক বড় কবি আছে, আমাদের এক ওস্তাদ আল্লামা সুলতানুল লোক নদভী এখনো বেঁচে আছেন, দারুল মারিফের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, এটা ওনার কবিতা। জুবান পর জব হাবিবে কিবরিয়া কা নাম আতা है, जुबान पर जब हबीबे किबरिया का नाम आता है, तो अपनी जिंदगी का लुत्फ और आराम आता है। হয়তো মানুষের জবান কখন স্বাদ পায়, কেউ বলে মগজ খাওয়ার সময়, কেউ বলে না তিলি খাওয়ার সময়, কেউ বলে আঙ্গুর খাওয়ার সময়, হয়তো নয়। জবানে তখনই স্বাদ পাওয়া যায় যখন রাসূলের উপর দরুদ পড়া হয়। जुबान पर जब हबीबे किबरिया का नाम आता है, तो अपनी जिंदगी का लुत्फ और आराम आता है। আমি হুজুরকে বললাম, হুজুর এই শেষের কবিতার মধ্যে একটা শব্দ যদি এরকম হয় ভালো হয় না? উনি বলছেন তো আপনি জিন্দেগি কা, অর্থাৎ দরুদ পড়লে প্রথম তার জীবনের শান্তিটা পাওয়া যায়। তাহলে মানুষের জীবনটা হচ্ছে একটা বড় লম্বা, দরুদ তো ছোট কিন্তু সাতটা লাগতেছে তখন। হয়তো কিরকম? উসি দম জিন্দেগি কা লুৎফ और आराम आता है। ওই সময় দম মানে সময়, 1 সেকেন্ড 2 সেকেন্ড যতক্ষণ পড়ে, হয়তো আগামী এডিশনে এটা লিখে দেব। जुबान पर जब हबीबे किबरिया का नाम आता है, उसी दम जिंदगी का लुत्फ और आराम आता है। खुशी से तहनीयत दी अम्बिया ने वाशबे असरा। আনন্দের সহিত উল্লাসের সহিত সমস্ত নবীরা যাকে স্মারক লিপি দিয়েছে, যার মর্যাদার উপর সম্মানের উপর কি ফলক পর আজ ও পয়গম্বরে ইসলাম আতা হে। আজকে আসমানের মধ্যে ইসলামের নবীর আগমন হচ্ছে। কার কথাটা বুঝেন? কার? ইসলামের নবীর। এই কবিতার মধ্যে আমি একটা শব্দ বাড়াইছি, কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, আমি আমার নবীকে রাতে নিয়ে গেলাম। কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার কুদরতের জগৎ ভ্রমণ করার জন্য। কিসের জন্য? ভ্রমণ করার জন্য। এখানে যদি কোরআনের শব্দ ভ্রমণটা আসতো সুন্দর হতো। তখন আমি একটা ভ্রমণ লাগাই দিলাম। কিরকম? খুশি সে তাহনিয়ত দি আম্বিয়া নে বিশবে আসরা, ফলক পর ফলক কি সাইর কো, ফলক ভ্রমণ করার জন্য, ফলক কি সাইর কো পয়গম্বরে ইসলাম আতা হে। আল্লাহু আকবার। ফলক কি সাইর কো, আসমান পরিদর্শন করার জন্য, ফলক কি সাইর কো পয়গম্বরে ইসলাম আতা হে। আল্লাহু আকবার। ফলক কি সাইর কো, আসমান পরিদর্শন করার জন্য, ফলক কি সাইর কো পয়গম্বরে ইসলাম আতা হে। আল্লাহু আকবার। ফলক কি সাইর কো, আসমান পরিদর্শন করার জন্য
পয়গম্বরে ইসলাম আতা হে, ইসলামের পয়গম্বর আসতেছে। পরিচয় হয়ে গেল। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফালাম্মা খলাসতু ফাইযা ফিহা আদম, আসমানের দরজা যখন খুললেন আমি দেখলাম একটা সুন্দর মানুষ। فقال هذا ابوك আদম, জিবরাইল আমার দিকে ইশারা করে বললেন, হে আল্লাহর রাসূল, এটা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। এটা কে? আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, বাচ্চাকে যেরকম মা বাপ শিক্ষা দেয়, জিবরাইল আল্লাহর রাসূলকে সেভাবে জানিয়ে দিচ্ছেন, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আল্লাহর রাসূল বলেন আমি তাকে সালাম দিলাম। ফরাদ্দাস সালাম, আদম আমাকে সালামের জবাব দিল। কি? সুম্মা ক্বাল, এই কথা বলে, মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, সুসংবাদ সুসংবাদ, আমার মনটা অনেক বড় হয়ে গেছে, তুমি আমার নেককার সন্তান এবং আল্লাহর সত্যিকার নবী। এখন আপনাদেরকে কথার সংক্ষেপে আসি। এরকম সব প্রত্যেক আসমানে দরজা আছে, প্রত্যেক আসমানে পাহারাদার ফেরেশতা আছে, প্রত্যেক আসমানে যেভাবে কথা হয়েছে সেভাবে প্রশ্নোত্তর হয়েছে। প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম, কে বলেন তো, আর ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা দুজন কিন্তু খালাতো ভাই। দুজন কি? খালাতো ভাই। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম। কে? মূসা আলাইহিস সালাম। এখানে একটা কথা বাড়তি আছে। সালাম কালাম সবকিছু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সপ্তম আসমানের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল শুনতেছে, কে বুক ভরা মনের যন্ত্রণা নিয়ে কোন একটা মানুষ কান্নাকাটি করতেছে, যার কান্নার শব্দে তাকে আকর্ষিত করেছে। আল্লাহ রাসূল জিবরিলকে বললেন, কান্নাকাটি কে করছে? হয়তো আপনি এখন যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন, হয়তো তিনি এই কান্নাকাটি করতেছেন। হয়তো আমি একটু যাই আবার তার কাছে, হয়তো আসেন। ফালাম্মা জাওয়াজতু বাকা, আল্লাহ রাসূল বলেন আমি যখন সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলাম তখন কান্নার আওয়াজ শুনতেছি। আমি মূসা আলাইহিস সালামের নিকট পুনরায় ফিরে আসলাম। কিলা লাহু মা ইউবকিকা, মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, কিসের চিন্তায় আপনাকে কান্নাকাটি করাচ্ছে? অনেক কি কারণে কাঁদতে লাগবেন, কি মনের দুঃখে অনেক কাঁদতে লাগবেন? মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা আবকি লিআন্না গুলামান বুইসা বাদি, ক্বালা আবকি লিআন্না গুলামান বুইসা বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারা মিম্মান ইয়াদখুলু মিন উম্মতি। আমি এই জন্যই কান্নাকাটি করেছিলাম, আল্লাহ আমাকে বনি ইসরায়েলের নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন। আমার নবীদের মতো বড় মত পার্থক্য, মতানৈক্য, ইখতিলাফ তাদের মধ্যে ছিল। ঘরে ঘরে, বাড়ি বাড়ি, পাড়া পাড়া, এলাকা এলাকায় মতবিরোধ মতবিরোধ মতবিরোধ। মতবিরোধের কারণে আমি ঐক্যের ডাক দিয়ে ঐক্যের প্রচেষ্টা চালাই, তাদেরকে এক করতে পারি নাই। তারা এত বড় শয়তান জাতি ছিল। ক্বালা আবকি, আমি এই জন্য কান্নাকাটি করেছি। কি? লিআন্না গুলামান বুইসা বাদি, আল্লাহ নবুয়তের শেষ প্রান্তে একজন যুবক, একজন মহাশক্তিবান মানুষকে শেষ নবী করে পাঠাবেন। তার আওয়াজে, তার দাওয়াতে মানুষ এমন ভাবে সাড়া দিবে, সারা পৃথিবীর কালো সাদো মোটা লেড়া সব মানুষ কলমার ছায়ার তলে চলে আসবে। আমি আমার উম্মতের উপর যা কষ্ট করেছি, তাদের দুঃখ যন্ত্রণায় আমি কান্নাকাটি করতেছি।
قال أبكي لأن غلاما بعث بعدي يدخل الجنة من أمته أكثر ممن يدخلها আমার উম্মতের চেয়েও তার উম্মত বেশি জান্নাতে যাবে, অথচ তার নবুয়তের জিন্দেগি যতটুকু এর চাইতে ডবল আমার নবুয়তের জিন্দেগি, কিন্তু তার 1000 ভাগের 1 ভাগও আমি উম্মত করতে পারি নাই, কিন্তু কষ্ট কম করি নাই, এই জন্য কান্নাকাটি করতেছি। আল্লাহ রাসূল বলেন আমি সামনের দিকে চলে গেলাম, আসমানের দরজা খুলল, ফেরেশতা আমাকে একটা নবীর সাথে পরিচয় করে দিল। কি বললেন? হাযা আবুকা ইব্রাহিম। সপ্তম আসমানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফরদ্দা সালাম, সালামের জবাব দিল। মারহাবান বিল ইবনি সালিহ, হে আমার নেককার সন্তান, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। ওয়ান নবিয়্যিস সালিহ, আপনি সত্যিকার নবী। সুম্মা রুফিতু ইলা সিদরাতিল মুনতাহা, এরপরে চলে গেলাম আমি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আসমানের উপরে। এটা বর্ডার, ওই জগৎ এবং এই জগতের মাঝখানে কি? আরবিতে সিদরুন মানে কুলবৃক্ষ, সিদরাতুল মুনতাহা মানে এই জগতের ওইদিকের ফেরেশতা এদিকে আসতে পারে, ওদিকে যেতে পারে না। আর সিদরাতুল মুনতাহার পরে আরেক জগৎ, সেখানের ফেরেশতারা ওদিকে যেতে পারে, এদিকে আসতে পারে না। দেখেন আল্লাহ রাসূল যদি যাওয়ার সময় বাইতুল মাকদেসে নামাজ পড়তো, তাহলে আদমের সাথে দেখা হয়েছে, মূসার সাথে দেখা হয়েছে, প্রথম আসমানে গিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে জিবরাইলকে এমন ভাবে পরিচয় করে দিতে হতো, 1 মিনিটের ব্যাপার। এই কাজটা সেরে তো তিনি আসমানে উঠেছেন, এটা আপনার বাপ, আপনি তাকে সালাম করুন। তাহলে বুঝে যায় তাকে কি আগে দেখছে? দেখলে একবার সালাম কালাম হইতে, আপনিও কি চিনেননি, এইভাবে পরিচিত হতো না। আমি আপনার বাড়িতে মেহমান গেলাম, কোন মূল্যবান মেহমান যদি বাড়িতে না জানিয়ে যায়, হঠাৎ করে হ্যাঁ যদি জানায়, তাহলে তার আগমনের জন্য মানুষ তাকে এগিয়ে নেয়, কিছু দূরে যায়। আর যদি আপনি না জানান, তাহলে বাড়িতে যাওয়ার পর বলতে পারবে হ্যাঁ আল্লাহ রাসূলের সাথে যেসব পয়গম্বরদের সাথে যাওয়ার দেখা হয়েছে, আসার সময় প্রত্যেক নবীরা আল্লাহ রাসূলের সাথে সম্মানের জন্য, রাসূলকে এগিয়ে দেওয়ার জন্য সুন্নাত হিসেবে তারা বাইতুল মাকদেস নিয়ে আসছে। সেখানেই ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল সূর্য ওঠার আগে আগে আবার মক্কা নগরীতে চলে আসছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আগামী জুমাতে তার পরবর্তী বক্তব্য ইনশাআল্লাহ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।